ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ দেখলাম কালকে। একটা প্রশ্ন সব থেকে বেশি আমার মাইন্ডে ঘোরাফেরা করছিল, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ নিয়ে আমার মনে হয় না এখন আর এত বেশি হাইপ করার কোনো দরকার আছে। কেননা আমরা আগে যেভাবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ দেখতাম, স্পেশালি আর্লি 2000 বা 90s যখন ওয়াকার ইউনিস পাকিস্তানের টিমে ছিল, যখন ওয়াসিম আকরাম ছিল, যখন শোয়েব আখতার ছিল, এবং এট দ্য সেম টাইম ইন্ডিয়ান টিমে সচিন তেন্ডুলকর, সেহবাগ থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি। এই সময় যেভাবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান রাইভালরি হতো, সেই সময় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই যে একটা ম্যাচের ওরা, সেই সময় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে যে ধরনের হাইপ থাকো সেটা কোথাও না কোথাও ডিজার্ভ করতো। কেননা পাকিস্তান সেই সময় শক্ত প্রতিপক্ষ ছিল, পাকিস্তান সেই সময় ইন্ডিয়াকে ঠিকমতো টক্কর দিত এবং খেলা দেখে বেশ মজা আসতো। কেননা তাদের যে ফাস্ট বোলার শোয়েব আখতার 160-162 কিলোমিটার পার আওয়ার স্পিডে বল করতো, তার সাথে সাথে ওয়াসিম আকরাম ছিল এবং তাদের ব্যাটসম্যানও খুব ভালো ছিল। এবং ইন্ডিয়ার সম্পর্কে কি বলবো, ইন্ডিয়া সেই সময় যে টিম ছিল, ডেফিনেটলি এখনকার ইন্ডিয়ার টিম অনেক বেশি খতরনাক, বাট সেই সময় আপনি ভাবুন একই টিমে সচিন, সেহবাগ, সৌরভ গাঙ্গুলি সবাই ছিল। সো ইন্ডিয়া ওয়ার্ল্ড ক্রিকেটে তখন ডমিনেট করতেছিল সেই সময়ও, এবং অপরদিকে পাকিস্তানও একটা অনেক স্ট্রং টিম ছিল। দ্যাটস ওয়াই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে রাইভালরি সেটা সেই সময় জমতো। কিন্তু এখন আমি জানি না, আমার সাথে অনেকেই ডিসএগ্রি করতে পারে, নো প্রবলেম। আমার মনে হয় আমাদের কাছে ইন্ডিয়ার কাছে এখন বাংলাদেশকে হারানো যেমন সহজ, ঠিক তেমনি পাকিস্তানকে হারানো বেশি সহজ। কেননা পাকিস্তান এখন যেভাবে ক্রিকেট খেলে, আমি সবসময় একটা কথা বলি যে ক্রিকেট ইজ 90% অফ ইউর কনফিডেন্স অ্যান্ড 10% অফ ইউর স্কিল। পাকিস্তান কালকে যেভাবে ম্যাচটা খেলেছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে কনফিডেন্স, সেটা সত্যি অবাক করার মতো। কেননা ম্যাচের শুরুতে যেভাবে ইমানুল হক, যিনি ফকর জমাকে রিপ্লেস করেছে, আই ডোন্ট নো ইনজামুল হক না ইমানুল হক, আমি ঠিক মতো প্রনাউন্স করতে পারছি না, উনি যেভাবে শুরু করেছে 26 বলে 11, তার মধ্যে 19টা বল উনি ডট ডেলিভারি খেলেছেন পাওয়ার প্লেতে। যেখানে আপনাকে অ্যাটাক করা উচিত, যেখানে আপনাকে 60 বলে কোথাও না কোথাও 70-80, যেটা এখন ইন্ডিয়ার রোহিত শর্মা খুব ভালোভাবে করে, সেটা করা উচিত। আপনি ফকর জমাকে রিপ্লেস করেছেন, যিনি অ্যাটাকিং মোডে ক্রিকেট খেলে, তার বদলে আপনি যে ক্রিকেট খেলা শুরু করেছেন, সেখানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় যে আপনি নিজেকে ডিফেন্ড করতে আসছেন, অ্যাটাক করতে না। এখানে যদি কথা বলি বাবর অবশ্যই ভালো শুরু করেছিল, কিন্তু তারপর হার্দিক পান্ডিয়ার সেই ডেলিভারিতে তিনি বিট হয়ে যান। কেন বলা হয় ওনাকে কিং আমি জানি না, বাট ওনারও বডি ল্যাঙ্গুয়েজ আমার একদম পছন্দ হয়নি। তারপর রিজওয়ান, ক্যাপ্টেন অফ পাকিস্তান টিম, তিনি যেভাবে ম্যাচ খেলেন, তিনি যেভাবে ওটা ওয়ান ডে, তিনি হয়তো ভুলেই গেছেন যে তিনি ওয়ান ডে ম্যাচ খেলছেন, তিনি টেস্ট ম্যাচ খেলছিলেন। 77 বলে 46 এখানে তিনি রান করেছেন। আমি জানি না ইন্ডিয়ার এখন যে সিচুয়েশন ক্রিকেটে, টেস্ট ম্যাচেও বোধহয় কোনো প্লেয়ার এত লো স্ট্রাইক রেটে খেলবে না। এরপর ইন্ডিয়া যখন ব্যাটিং করতে আসে, 241 এটা খুবই কম টার্গেট ইন্ডিয়ার জন্য। এই সময় ইন্ডিয়া যেভাবে ক্রিকেট খেলে এবং রোহিত শর্মা ফার্স্ট 10 ওভারে যেভাবে শুরু করে, শুভমন গিল যে ফর্মে আছে, তারপর আছে শ্রেয়স আয়ার, বিরাট কোহলি দা কিং হিমসেলফ, অক্ষর পাটিল আছে, জাদেজা আছে, হার্দিক পান্ডিয়া আছে, এত স্ট্রং ব্যাটিং লাইনে আপনি 241 রানকে ডিফেন্ড করার জন্য সেই লেভেলে আপনার বোলিং লাগবে। এবার পাকিস্তান টিমের এখন যে বোলিং, ডেফিনেটলি শাহিন শাহ ইজ দেয়ার, ডেফিনেটলি হারিস রফ ইজ দেয়ার, বাট তারা কি এত কম রানকে ডিফেন্ড করতে পারবে? দ্য অ্যান্সার ইজ ডেফিনেটলি নট। কারণ তারা যেভাবে কালকে বল করছে, তাদেরও বডি ল্যাঙ্গুয়েজ, তাদেরও কনফিডেন্স দেখে আমি বেশ হতাশই হয়েছি। এবং ম্যাচের শেষে 5 ওভার বা 7 ওভার আমার লিটারেলি মনে হচ্ছিল যেন পাকিস্তান যদি আর কিছু বেশি রান করতো, 10 রান বা 15 রান, কেন আমার মনে হচ্ছিল যদি বিরাট কোহলি 97 বা 98 নট আউট থেকে যায় এবং ম্যাচ উইন হয়ে যায় ইন্ডিয়া, তাহলে অনেক বেশি খারাপ লাগবে। বিকজ বিরাট কোহলি এতদিন পর সেঞ্চুরির কাছে গেছে, সবাই সেই সেঞ্চুরিটা নিয়ে আশাবাদী ছিল, ইন্ডিয়া জিতবে কিনা সেটা থেকে বেশি আমরা এক্সাইটেড ছিলাম যে বিরাট কোহলি এতদিন পর সেঞ্চুরি করবে। ফাইনালি দ্য কিং ইজ কাম ব্যাক এন্ড হাউ। ভাই, সব থেকে বড় ম্যাচে সব থেকে বড় প্লেয়ারের কাম ব্যাক হয়েছে বিরাট কোহলি, যেভাবে নিয়ে সেঞ্চুরিটা করেছেন। এবং প্রথম দিক থেকে বিরাট কোহলির যে অ্যাটিটিউড, বিরাট কোহলির যে ফোকাস, তিনি বারবার নিজের সাথে কথা বলছিলেন, তার চোখ দেখে বোঝা যাচ্ছিল যে তিনি এই ম্যাচে রান করার জন্য প্রস্তুত আছে। তিনি প্রত্যেকটা বলকে বারবার ভালো মতো ওয়াচ করছিলেন, বলের জন্য ওয়েট করছিলেন এবং অনেক লেট খেলছিলেন, যার কারণে তিনি এই মাঠে বেশ ভালোভাবে সফল হয়েছেন। কেননা এটি একটি অনেক স্লো পিচ, এটি কখনোই 350 বা 400 রানের পিচ নয়। আপনি যদি ভালো করে ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার যেটাই বাংলাদেশের সাথে হয়েছিল বা এই সেকেন্ড ম্যাচ ফলো করেন, যে এটি কখনোই 350 বা 400 রানের পিচ ছিল না। কিন্তু তার বদলে আপনি যদি 221 বা 241 নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে নামেন, তাহলে ডেফিনেটলি এটা কোনো স্কোরই না ইন্ডিয়ার জন্য। কারণ আমরা, অর্থাৎ ইন্ডিয়া এখন যেভাবে ক্রিকেট খেলে, তারা 350 400 জাস্ট তুড়ি মেরে করে দিতে পারে। সো এটা একটা অনেক লো স্কোর ছিল এবং বিরাট কোহলি আছে, শুভমন গিল
আমি তাকে আবরার যেভাবে আউট করেছিল, তারপর যে অ্যাটিটিউড দেখিয়েছিল, ফেয়ার মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে, হাই ভোল্টেজ ম্যাচে এরকম অ্যাটিটিউড ভালোই লাগে, খারাপ লাগে না। তারপর এখানে হার্দিক পান্ডিয়া এসেছিল, আমার তো লিটারালি মনে হয়েছিল যে হার্দিক পান্ডিয়া ব্যাটিং করতে না আসুক, কেননা হার্দিক পান্ডিয়ার একটা স্বভাব রয়েছে, সামনে যদি বিরাট কোহলি থাকে তাকে কখনোই সেই সেঞ্চুরি করতে হয় না, এবং লিটারালি আমার মনে হয় সেই মুড নিয়ে এসেছিল। হার্দিক পান্ডিয়া আসার সাথে সাথে সেকেন্ড বলে যেভাবে 4 মেরেছিল, তারপরে বলটা তিনি অ্যাটাক করেছিলেন, সব রান তিনি করে দিতেন। বিরাট কোহলি 93, 94 নোট আউট থেকে যেতেন। সো থ্যাংক গড হার্দিক পান্ডিয়া আউট হয়ে গেছে, তারপর অক্ষর প্যাটেল এসেছে, যার কারণে বিরাট কোহলি সেঞ্চুরি করতে পেরেছে। আই এম ড্যাম শিওর যদি হার্দিক পান্ডিয়া মাঠে থেকে যেত শেষ অব্দি, তাহলে বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারতো না। হার্দিক পান্ডিয়াকে আমি কোনোভাবে খোঁচা মারছি না, ট্রোল করছি না, বাট দ্যাট ইজ ফ্যাক্ট। হার্দিক পান্ডিয়া খুব তাড়াতাড়ি ম্যাচটা শেষ করতে চেয়েছিল হয়তো, এবং হার্দিক পান্ডিয়ার সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে তিনি পাকিস্তানের ম্যাচের বিরুদ্ধে সবসময় বরাবরই ভালো খেলেছেন, উইথ দ্য ব্যাট অ্যান্ড উইথ দ্য বল, এবং ফিল্ডিংও তিনি বরাবরই ভালো থেকেছেন পাকিস্তানের ম্যাচে। কালকেও স্বামী যখন বাইরে গেল, তারপর যখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসা হলো ফার্স্টের স্পেলে, তিনি বাবর আজমের উইকেট নিয়েছেন। কামানিয়ার বাবর আজম হচ্ছে পাকিস্তানের ক্রিকেটের মেরুদণ্ড, তাকে যখন নিয়েছে 50% ফ্যান্সের মনটা এমনি হয়ে গেছে, পাকিস্তানি ফ্যান্সের কথা বলছি। তারপর রিজওয়ান যখন ক্রিকেট খেললো, সেটা পাকিস্তানের যে হারকে আমার মনে হয় নিশ্চিত করে দিয়েছিল। ওভারঅল যদি এই ম্যাচটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, তো পাকিস্তানের এই ম্যাচটা হারার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে তাদের অ্যাটিটিউড। তারা যে অ্যাটিটিউড নিয়ে মাঠে নেমেছে, সেই অ্যাটিটিউড নিয়ে ইন্ডিয়ার মতো শক্তিশালী দলকে কখনোই বিট করা যায় না। ইন্ডিয়ার মতো শক্তিশালী দলকে বিট করার জন্য আপনাকে দেখতে হবে অস্ট্রেলিয়ার মতো। না, অস্ট্রেলিয়া কেন এত বড় টিম? বিকজ 90% অফ দ্যাট অ্যাটিটিউড। অস্ট্রেলিয়া কখনো হার মানে না। আপনি যদি রিসেন্টলি তাদের লাস্ট ম্যাচ দেখেন ইংল্যান্ডের এগেনস্টে, তারা যেভাবে খেলছে, সেখানে তাদের 4 উইকেট পড়ে গিয়েছিল 121 রানের মধ্যে, এবং তারা চেস করতেছিল 350 রানের বেশি। ইংল্যান্ড 351 করেছিল ফার্স্টে ব্যাট করে। সেই ম্যাচে তারা যে অ্যাটিটিউড নিয়ে খেলেছে, জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, তারা পাকিস্তানের শেখা উচিত অ্যাটিটিউড কিভাবে রাখা, সেটা অস্ট্রেলিয়ার কাছ থেকে। অস্ট্রেলিয়া যে অ্যাটিটিউড নিয়ে খেলে, আপনি মনে করেন যেই ম্যাচটা আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েল জিতেছিল, অন্য কোন দল, আই রিপিট, অন্য পৃথিবীর যে কোনো দল যদি হতো, সেই ম্যাচটা আগে হার মানে নিত, এখান থেকে হার মানতো, তারপর তারা ফিজিক্যালি খেলতো যে শেষ অব্দি ম্যাচটাকে নিয়ে যাক। বাট ম্যাক্সওয়েল সেই ম্যাচটাকে জাস্ট খেলেনি, জাস্ট ডিফেন্ড করেনি, সেই ম্যাচটাকে ম্যাক্সওয়েল জিতিয়ে রেখেছিল। সো দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড ইউ ক্যারি অন দ্য ফিল্ড অর অন আ ক্রিকেট ম্যাচ। সো ডেফিনেটলি পাকিস্তান এখন যেভাবে ক্রিকেট খেলে, তাদের ভবিষ্যৎ বেশ অন্ধকার আমি দেখতে পাচ্ছি। এবং ইন্ডিয়া যেভাবে দুটো ম্যাচে পরপর এত ভালোভাবে জিতলো, এবং আই এম ড্যাম শিওর যে নেক্সট ম্যাচ যখন নিউজিল্যান্ডের সাথে হবে, নাও নিউজিল্যান্ডকে আমি এই চ্যাম্পিয়ন ট্রফিতে আফটার ইন্ডিয়া সব থেকে বেশি স্ট্রং টিম মানি, অস্ট্রেলিয়া থেকেও বেশি, কারণ তাদের প্রত্যেকটা প্লেয়ার এখন ইনফর্ম রয়েছে, তাদের বলার, তাদের ব্যাটসম্যান গেন ফিলিপস থেকে শুরু করে কেন উইলিয়ামসন অনেক বেশি ফর্মে রয়েছে। এবং ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ, সেই ম্যাচটা দেখার জন্য আমি বেশ এক্সাইটেড। আপনার কি মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে, কালকের ম্যাচে সব থেকে বেশি হাই মুভমেন্ট, সব থেকে বেশি বড় মুভমেন্ট আপনার জন্য কি ছিল? বিরাট কোহলি সেঞ্চুরি নাকি হার্দিক পান্ডিয়ার উইকেট? ডেফিনেটলি আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের নতুন ভিডিওতে।